আজকে তোমাদের সবার প্রিয় সবার পছন্দের একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো চিকেনগুলো আমরা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কী আছে দেখো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কাটা আছে এখানে ছোট ছোট টুকরো করে। আর পকোড়া ভাজার জন্য আমরা এখানে নিয়েছি দেখো আদা বাটা, রসুন বাটা, একটু গরম মশলা আর লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজটা আমরা এখানে বেটে নিয়েছি, দুটো পেঁয়াজ। তো দেখো দুটো ডিম আমরা ভেঙে মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা আগে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো চিকেনটা দিয়ে ভালো করে মেখে আমরা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে চিকেনটা মেখে নিয়ে তারপরে আমরা ভাজার সময় ছোলার ছাতুটা দিয়ে ভালো করে মেখে নেব। ছোলার ছাতুটা কিন্তু আগে দেবে না, ভাজার সময় দেবে, তাহলে মানে আমাদের যে পকোড়াটা খুব মুচমুচে থাকবে। তো দেখো তেল আমার এখানে গরম করা হয়ে গেছে। তো একটা একটা করে যে চিকেনের যে পিসগুলো ওগুলো আমরা কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পকোড়াটা তোমরা সস দিয়েও পরিবেশন করতে পারো। তো আমি আজকের এই পকোড়াটা দিয়েই চিলি চিকেন বানাবো। তো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি রসুন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমরা একটা সস বানিয়ে নিয়েছি, এখানে আছে টমেটো সস, সোয়া সস আর চিলি সস দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো দেখো আমরা কড়াইতে টমেটোটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আগে থেকে ভাজা ছিল, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো এইভাবে। তো এই রান্নাতে বেশি হলুদ ব্যবহার করবে না, একটু অল্প হলুদ দিয়ে রান্নাটা করবে, তো দেখতে খুব সুন্দর হবে কালারটা। দেখো এখানে আমরা সসটা দিয়ে দিয়েছি, যে সসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু লবণ দিয়েছি, আর আগে থেকে যে পকোড়াটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো এইভাবে আস্তে আস্তে কষানো হয়ে গেলে অল্প জল দেবে, বেশি জল দেবে না, কারণ আগে থেকে আমাদের চিকেনটা সিদ্ধ হয়েই আছে। তো অল্প জল দিয়ে একটু গরম মশলা দিয়ে লাবিয়ে নিলেই রেডি আজকে চিলি চিকেন। এই সবগুলো রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা।